হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিশন এক্সপ্লোরার পেজ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি ভিয়েতনামের হোসিমিন সিটির সাইগন নামক এলাকায়। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সবার মাঝে শেয়ার করব কীভাবে আমরা ভিয়েতনামের ভিসা পেয়েছি এবং ভিয়েতনামের আমার ব্যক্তিগত ইমিগ্রেশন অভিজ্ঞতা। ভিয়েতনামের ভিসা করতে তেমন কিছু লাগবে না, শুধু আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ এটার একটা স্ক্যান কপি আর এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, এবং ওদেরকে ন্যাশনাল ওয়েবসাইটে ভিয়েতনামের যেটা ন্যাশনাল ওয়েবসাইট আছে ভিসা ওয়েবসাইট, ওখানে গিয়ে $25 পে করলে 2 দিন 7 কর্মদিবসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এটা ই ভিসা পাবেন। এখানে আমাদের বাংলাদেশের জন্য কোনো স্টিকার ভিসা দেয় না, আর একটা সেই অ্যাপ্রুভাল নিতে পারে, সেক্ষেত্রে খরচ একটু বেশি হতে পারে। এখন আমি আসি, আমার ভিসা পেতে একটু সমস্যা হয়েছিল। আমার ভিসা পেতে সময় লাগছে প্রায় 20 কর্মদিবস, প্রায় এক মাসের কাছাকাছি আমার সময় লাগছিল। এটা এক্সেপশনাল, কিন্তু আমার যারা বাকি টিমমেট আছে ওদের সময় লাগছে মাত্র 7 থেকে 8 দিন। এবার আসি আমার ভিয়েতনাম, বাংলাদেশ থেকে এবং ভিয়েতনাম আসা পর্যন্ত আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা। বাংলাদেশ ইমিগ্রেশন আমাদের কোনো কিছু জিজ্ঞেস করে না, জাস্ট আমি আমার পেপারসগুলো দিয়ে দিলাম। ওরা কয়দিন থাকবো, কেন যাচ্ছি, এই দুটো প্রশ্ন। ভিয়েতনাম আসার পরও তেমন একদম কিছু সিম্পল, খুবই ইজি। আমার সাথে কয়জন আসছে, আমি কোথায় থাকবো, এই আর কোনো কিছু দেখতে চাইনি, এবং ওরা সিল মেরে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভিয়েতনামে এবং বাংলাদেশ ইমিগ্রেশন অভিজ্ঞতা। এখন আমি জিজ্ঞেস করবো আমার বাকি চুরমেট শিহাব শাহরিয়ার কাছ থেকে ওর ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো, ওর বাংলাদেশ ইমিগ্রেশন ওদের কোনো ঝামেলা করছে কিনা বা ওদের অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করো। তুমি ভিসা পাওয়া থেকে শুরু করে বাংলাদেশ ইমিগ্রেশন অভিজ্ঞতা শেয়ার করবা আমাদের দর্শকদের মাঝে, এবং আমাদের ভিয়েতনামে ইমিগ্রেশন অভিজ্ঞতাটা শেয়ার করবা। বলো। আমার আসলে ভিসার জন্য তেমন কিছু না। আমরা যতটুকু জানি আমাদের ভিয়েতনামের ভিসা পেতে তেমন কোনো কষ্ট করতে হয় না। পাসপোর্ট সাইজের এটা সফট কপি, অনলাইনে যেহেতু আবেদন করতে হয়, তো সাথে $25 আর পাসপোর্ট, অবশ্যই পাসপোর্টের স্ক্যান কপি। এতে আমরা আবেদন করে দিয়ে 7 কর্মদিবসের মধ্যে আমাদের পাসপোর্টটা ভিসাটা পেয়ে যাই। ভিসা পাওয়ার পরে বাকি যাবতীয়, যেমন আপনার কী করবেন আপনি সেই প্ল্যানটা করবেন, প্ল্যান করে প্লেনের টিকিট কাটবেন, জাস্ট ফ্লাই করবেন। এখন ইমিগ্রেশনে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, আপনি যদি শুধু ভিয়েতনামে আসেন তাহলে হয়তো জিজ্ঞেস করবেন। আমাদের যেহেতু প্ল্যান আছে ভিয়েতনাম হয়ে আমরা আবার মালয়েশিয়া ট্যুর দিব, তো এক্ষেত্রে একটু বাধ্যবাধকতা আছে। অনেক সময় জিজ্ঞেস করে কেন মালয়েশিয়ায় যাচ্ছি, কারণ মালয়েশিয়ার আইন তুলনামূলকভাবে ভিয়েতনামের আইনের থেকে একটু কঠিন। কারণ ভিয়েতনামে ওরকম পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখাই যায় না, সবাই একদম নম্রভদ্র লোকজন। তো আশা করি সব ভালোই আছে এখন পর্যন্ত। আমরা ঢাকা এয়ারপোর্টে তোমাকে কোনো কি জিজ্ঞেস করছে আমাদের? ঢাকা এয়ারপোর্টে কেন যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, কোথায় থাকবো, যাবতীয় সব কিছুই জিজ্ঞেস করছে। এবং সব কিছু যেহেতু আমাদের কাছে ডকুমেন্ট আছে যে কতদিন কোথায় কোথায় থাকবো, কী কী কোথায় যাব আর ফিরবো কবে, এটা জিজ্ঞেস করবো। আর এটা জিজ্ঞেস করার পরে আমাদেরকে ইমিগ্রেশন করবে। ভিয়েতনামের ভিসা পেতে এত কষ্ট হয় না, অনলাইনে আবেদন করছি। যেহেতু আমি ফ্রেশ পাসপোর্ট, মানে কোনো দিন বিদেশে যাইনি, প্রথমবার ফার্স্ট টাইম। তো বাংলাদেশ ইমিগ্রেশনে যখন আসলাম, আমাদেরকে বলা হলো, জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। তো বাংলা ইমিগ্রেশন পুলিশ ও নিজের আয়ত্তের মতো হয়তো বা ছিল না, আমাদেরকে এসপির কাছে নিয়ে গেছে। এসপির কাছে নিয়ে যাওয়ার পরে এসপি জিজ্ঞেস করলো আমাদেরকে কেন যাচ্ছে, কী করি না করি, সব কিছু জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পরে এসপি সব কিছু জানার পরে, বোঝার পরে আমাদেরকে এন্টিসিল দিয়ে দিছে, সাইন দিয়ে দিছে। তখন এন্টিসিল যখন দিছে, আবার ইমিগ্রেশন পুলিশ আমাদের পাসপোর্টের মধ্যে সিল মেরে ওকে করে দিছে। তো তখন এরপরে বিমানে উঠলাম। বিমানে ওঠার পরে এখন আমাদের একটু জানাও, ভিয়েতনামে তোমাকে কোনো জিজ্ঞেস করছে কিনা, কারণ তুমি যেহেতু ফ্রেশ, তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে কিনা ভিয়েতনামে? আমি ভিয়েতনামে এসে সবচেয়ে অবাক হয়েছে, ভিয়েতনাম ইমিগ্রেশন আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করে নাই। জাস্ট পাসপোর্টটা দেখছে, দেখার পরে জানি না কেন জিজ্ঞেস করে না, কোনো কিছুই জিজ্ঞেস করে নাই, জাস্ট সিলটা মেরে দিয়েছে, ভিয়েতনামে ঢুকে গেছি। এটাই সবচেয়ে মানে খুশির জিনিস। আর ভিয়েতনামে এসে যে এত ভালো লাগতেছে, রাত্রিগুলো এত সুন্দর, রাস্তাঘাট সব কিছু জাস্ট ওয়াও। ধন্যবাদ দেলোয়ার হোসেন, ওর ব্যক্তিগত মতামত শেয়ার করছে। অনেকে আপনারা যারা আসবেন ফ্রেশ পাসপোর্টে, একটু ঢাকাতে একটু আপনারা
আপনার কাগজগুলো সবগুলো ঠিকঠাক আশা করি কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ই ভিসাতে আবেদন করছেন, যে আইডি দিয়ে আপনারা আবেদন করছেন ওই আইডিটা লিখে রাখবেন, কারণ অনেক সময় ভিয়েতনামের ভিসাটা ই ভিসা চেক করার জন্য আপনার মেল আইডিটা লাগে। এটা একটু আপনার যার মাধ্যমে আবেদন করেন না কেন ওই মেল আইডিটা আপনি নিয়ে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আমি এখন শেয়ার করবো আমাদের রুট প্ল্যানটা কী ছিল ভিয়েতনামে। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি হোচিমিন বা হ্যানয়তে কোনো ফ্লাইট নেই, সেহেতু কোন রুট দিয়ে আপনারা আসতে পারেন, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবো। আমরা আসছি ইন্ডিগো ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা থেকে হোচিমিন। মানে আপনারা যদি হ্যানয় থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে হ্যানয় ভিসা বা হ্যানয় যে যাওয়ার প্ল্যানিং করে তাহলে সেক্ষেত্রে ইন্ডিগোতে আপনারা হ্যানয়ের ফ্লাইট পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে। যদি টিকিট এবার এখন আমি আসছি টিকিট ফেয়ার, যদি আপনি 1 মাস আগে বা 1 থেকে 1.5 মাস আগে আপনি টিকিটটা করেন ইন্ডিগো, হয়তো ঢাকা থেকে ওয়ান ওয়ে ফেয়ার পড়বে হ্যানয় বা হোচিমিন 18 থেকে 20,000 টাকার আশেপাশেই, 18 সর্বোচ্চ 20,000 টাকা যদি আপনি এক থেকে 1.5 মাস আগে ট্রাভেল প্ল্যানটা করেন। যদি আপনি হঠাৎ করে বা 1 সপ্তাহের মধ্যে করেন হয়তো 25,000 টাকা হইতে পারে, সর্বোচ্চ 25,000 টাকা হতে পারে। এখন এটা আপনাদের নিজস্ব আপনারা কখন আসবেন, কখন কী করবেন। আমি বারবার সাজেস্ট করি, যেহেতু আপনার কোনো একটা জায়গায় ট্রাভেল করতে যাবেন 1 মাস আগে থেকে প্ল্যানিংটা করা থাকলে আপনার কস্ট 20% মিনিমাইজ করা যায়। হোচিমিন সিটিতে কোন জায়গাতে সস্তায় খুব ভালো ভালো জিনিস কিনতে পারবেন। হোচিমিন সিটি সিয়াগন সেন্টার বা সিয়াগনের আশেপাশে আপনি শুধু একটা পাবেন বেনথান মার্কেট। মনে রাখবেন বেনথান মার্কেট এটা হচ্ছে সবচেয়ে সস্তা মার্কেট। প্রত্যেকটা জিনিস আপনি খুব সস্তা, খুব ভালো মানের জিনিস খুব সস্তা দামে পেয়ে যাবেন। কিন্তু কেনার সময় একটা জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে আপনার, ওরা আপনাকে প্রাইস বলবে 3 গুণ বা 4 গুণ, এমন হতে পারে আপনার 5 গুণ হতে পারে। কিন্তু আপনি আপনার মতো আপনি আগে দেখে নেবেন ইন্টারনেট থেকে বা আপনার যে দেশ থেকে আসছেন ওই দেশ থেকে দেখে নেবেন কত টাকা আপনার ওই দেশে বা বাংলাদেশে কত টাকা, সেই অনুযায়ী ইকুইভ্যালেন্ট করে আপনি দেখতে পারেন। এটা হচ্ছে কারণ আপনাকে যেমন আমি একটা লাগেজ দেখছি, ছোটো লাগেজ যেগুলো হ্যান্ড ক্যারি, যেটা মূল প্রাইস ছিল ধরেন এটা আমার এক ফোরমেট কিনছি এখন ভিয়েতনামের টাকায় 5.5 লাখ ভিয়েতনাম। তো এটার প্রথমে দাম বলছিল না 28 লক্ষ টাকা বলা হয়েছিল, পরে আমি প্রথমে বলছিলাম 4 লাখ টাকা। 4 লাখ টাকা দামাদামি করে এটা 5.5 লাখ টাকা কেনা হয়েছে। 5.5 লাখ ভিয়েতনামিজ ডং, তার মানে বাংলাদেশ টাকা হতে পারে 2700 টাকা হতে পারে, বাংলাদেশ টাকা 2700 টাকা হতে পারে এটা। সো যদি কেউ কিনতে চান ভালো জিনিস ভিয়েতনাম মার্কেটে পাবেন, কিন্তু একটু দামাদামি করে কিনবেন। ধন্যবাদ।